বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিন্যান্স জারি করেছেন, অধ্যাদেশ জারি করেছেন, নেক্সট পার্লামেন্টে সেটাকে অনুমোদন করেছেন। দেয়ার ইজ থ্রি অপশন, হয় আপনি এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক করবেন, না হলে আপনি অর্ডিন্যান্স জারি করবেন, অথবা আপনি রেফারেন্ডাম গণভোটের বিধান, যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে। জিয়াউর রহমান গণভোট করেছিলেন, রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ তার সংস্কারের বৈধতার জন্য তিনি রেফারেন্ডাম দিয়েছিলেন, মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন। তাহলে তিনটা অপশন, একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করা, আর একটা হচ্ছে রেফারেন্ডাম। তিনটা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো আইনে রূপ দেওয়া সম্ভব নয়, সংস্কারগুলো, তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে, সব প্রক্লেমেশন গুলো, সব অর্ডিন্যান্স গুলো কপি, গণভোটের রেকর্ড, সব রেকর্ড ইজ দেয়ার, আপনি এগুলো ফলো করেন। তাহলে 1 বছর চলে গেল, হাজার হাজার মানুষের রক্ত, জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন, তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা। আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি, সময় আছে। বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। এখানে শিক্ষক ছাত্রদের অবদান, আলেম ওলামা, শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি। জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা, আল্লাহওয়ালা লোক, দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচার করতে হবে। তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল, তাহলে আপনি জুডিশিয়াল কিলিং, আপনি বিডিআর এর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, ছাত্র জনতার এইসব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশা প্রতিফলন হবে না। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। আমি জানি না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোনো চিন্তা দ্বারা, কোনো দল দ্বারা, কোনো পরাশক্তির কালো ছবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণের জন্য নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায়, আমরা আশঙ্কা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বক্তব্যের দুটো অংশ ছিল, এটি প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা 5 তারিখের জুলাই ডিক্লারেশনে অন্তর্ভুক্ত করা হয়নি, করতে হবে। শিক্ষকরা আন্দোলন করেছেন, মাঠে নেমেছেন, ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন, ছাত্রদেরকে হামলা করছে, গুলিবর্ষণ করছে, শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে, ডিবি অফিসে থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে, না খেয়ে তারা পানি দিয়েছে, খাবার দিয়েছে, নার্সিং করেছে। ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে, এটা স্বীকৃতি দিতে হবে। সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে। আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন, এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমত্য কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন, তারা বলছেন আমাদের সামনে আবার বৈঠক হবে, সব দলের ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমত হচ্ছি, এটাকে দিয়ে একটা জুলাই চার্টার সনদ বানানো হবে, সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে, এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন, প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করেন, প্রয়োজনে এলএফও করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। নির্বাচন করবেন, সরকার আসবে 2 বছর পরে, তারপরে এইসব কিছু মেরামত করবেন, এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না। ইন্ডিভিনটাই বড় বড় কোন নেতা বলে ফেলেছেন, আপনারা শুনেছেন তো, কোন একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান, যত সংস্কার করেন, আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেব, কি কইছে না? এখন what does it mean? কি মিন করে যে এখনই ক্ষমতায় যাওয়ার আগেই যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখালেখি আইন কানুন যাই বানান ওটা আমরা মুছে দেব, কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই চার্টারের উপরে? সেই জন্য দিস ইজ দ্য প্রপার টাইম, দিস ইজ দ্য সেফ টাইম, সবচেয়ে নিরাপদ সময়
কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। আমরা আপার হাউস, লোয়ার হাউস, আর্টিকেল 70 বলেন, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন, আমরা বিচারপতি নিয়োগের বিধান, কনস্টিটিউশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেখানে নিয়োগের বিধান, অনেক কিছু সংস্কার হচ্ছে, আমরা একমত হয়েছি। সেগুলোকে আইনি ভিত্তি না দিলে কিন্তু ওই 2 বছর পরে নতুন সরকার আবার সব মুছে দেবে, আবার ফ্যাসিবাদের যন্ত্রের মধ্যে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। দ্যাট ইজ আওয়ার অ্যাপ্রিহেনশন, এটা আমাদের আশঙ্কা। আজকের এই আলোচনা সভা থেকে আমি সরকারের নীতি নির্ধারকদের কাছে আবেদন করতে চাই, 5 তারিখের ঘোষণা করা জুলাই ডিক্লারেশনকে সংশোধনের সুযোগ আছে। যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন, সকলের অবদানকে স্বীকার করুন। এই অবদান, এই রক্তের উপরে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা সেজেছেন এবং দেশ শাসন করছেন, এটাকে আপনাকে স্মরণ করতে হবে। সেকেন্ড এবং শেষ কথা হচ্ছে, আমার এখানে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাশীল নেতৃবৃন্দ সেই স্তরের যে সমস্ত দুর্ভোগ, বঞ্চনা, বৈষম্য দাবির কথা এখানে উল্লেখ করেছেন। এমপিওভুক্তের দাবি, প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ, সরকারি